এরপর যেটা পেপার ইউনিট 3 যেটা আছে, আমরা একটু দেখি তার ভেতরে কি কি আছে। দেখি অ্যাসেসমেন্ট অ্যাট প্রি স্কুল অ্যান্ড স্কুল লেভেল। এখানে হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাসেসমেন্ট অ্যাট প্রি স্কুল স্কুল লেভেল, সেটা নিয়ে বলা হচ্ছে। ডেভেলপমেন্টাল অ্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, বিভিন্ন অ্যাসেসমেন্ট টুলস গুলো, প্রি স্কুল লেভেলের যে টুলস গুলো, যেমনি উপনয়ন, আরএম, ওকেজ, এমডিপিএস, এফএসসিপি, এরকম হতে পারে যে অ্যাসেসমেন্ট টুলস সম্বন্ধে লিখতে দিতে পারে, এনি 3 অ্যাসেসমেন্ট টুলস সম্বন্ধে লেখো, বা যে কোনো একটা একটা শর্ট নোট দিতে পারে। তাই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এগুলো কিন্তু পড়তে হবে। অ্যাসেসমেন্ট টুলস অ্যাট স্কুল এজ, তাহলে প্রি স্কুল এজের কোন কোন অ্যাসেসমেন্ট টুলস আছে আর স্কুল এজের কি কি আছে সেগুলো কিন্তু আমরা দেখলাম। এমডিপিএস, বেসিক এমআর, গ্ল্যাড, সাপোর্ট ইন্টেন্সিটি স্কেল, এইগুলো সম্বন্ধে বইতে বলা আছে। আমি আরেকবার আলোচনা করে দেবো শর্টে। আমি কেন এটা বলছি, কারণ এই সবগুলো আমার মনে হয় আমরা আলোচনা, এর মধ্যে অনেকগুলো আমরা আলোচনা করেছি। বেসিক এমআর নিয়ে আলোচনা হয়েছে, এমডিপিএস নিয়ে আলোচনা হয়েছে, এফএসিপি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আসছে ডকুমেন্টেশন। এখানে খুব বেশি কিছু, বিরাট কিছু ব্যাপার নয়। তাহলে অ্যাসেসমেন্ট কি আমরা আগেই জেনেছি, এটা নিয়ে আর বলার কিছু নেই। অ্যাসেসমেন্ট তিনটে মেন যে বিষয়গুলির ওপর গুরুত্ব দিচ্ছে, একটা হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন। আমি শুরুতেই বলছিলাম অ্যাসেসমেন্ট হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন, তারপরে সেই ইনফরমেশন গুলোকে অ্যানালিসিস করা, এবং লাস্ট পার্টে কি করা হচ্ছে, মেকিং ডিসিশন ফর ইনস্ট্রাকশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড গাইডেন্স। তাহলে এই তিনটে হচ্ছে মেইন কি পয়েন্ট। আচ্ছা, এবার প্রি স্কুল এবং স্কুল লেভেলে দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসেসমেন্টের একটা নিশ্চিতভাবে একটা গুরুত্ব আছে। প্রি স্কুল বলতে এখানে বলা হচ্ছে যেটা ধরা হয়েছে বার্থ থেকে আপ টু 6 ইয়ার্স, এবং স্কুল লেভেলটাকে 6 to 15 ইয়ার্স। তাহলে টেইলর ইন দা ইয়ার 1981 তিনি কিভাবে অ্যাসেসমেন্টের স্টেজ গুলোকে এক্সপ্লেইন করেছিলেন দেখুন। ফার্স্ট স্টেজ, to screen and identify those students with potential problem, যাদের potential problem আছে, those students will be screened and identified. Next step কি হচ্ছে, second stage, to determine and evolve the appropriate teaching program and strategies, এবং থার্ড হচ্ছে তাদের কারেন্ট লেভেল অফ ফাংশনিং এবং এডুকেশনাল নিডসটাকে বোঝানো। তাহলে ইম্পর্টেন্স অফ অ্যাসেসমেন্টকে আমরা এইভাবে বলতে পারি। অ্যাসেসমেন্ট নিয়ে আমরা এগুলো আলোচনা আগেই হয়েছে, আমি এখন সরাসরি চলে যাই। ডেভেলপমেন্টাল অ্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার অ্যাসেসমেন্ট কিভাবে করা হচ্ছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কেল আছে, এনআইএমএইচ ডেভেলপমেন্টাল স্ক্রিনিং, ডিএসটি বলা হচ্ছে, এনআইএমএইচ ডিএসটি, ডেভেলপমেন্টাল স্ক্রিনিং শিডিউল। এখানে 10টা কি আইটেম আছে, 1991-এ ডেভেলপ করা হয়েছিল, 10টা কি আইটেম আছে। এবং ডেভেলপমেন্টাল স্ক্রিনিং বলতে বোঝা যাচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্টাল এরিয়াগুলোর ওপরে কিছু স্কিলস দেওয়া আছে, এবং বাচ্চার এজ অনুসারে সে কতটা পাচ্ছে কতটা পাচ্ছে না সেটা অ্যাসেস করা হচ্ছে। স্ক্রিনিং শিডিউল, হ্যাঁ, এবং এটাকে বিলো 3 ইয়ার্স এর জন্য একটা এজ গ্রুপের একটা সেট অফ আইটেমস রয়েছে, 3 to 6 ইয়ার্স এর জন্য আছে, এবং 7 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ তাদের জন্য আর একটা সেট অফ আইটেমস রয়েছে। আচ্ছা, এছাড়া দেখুন আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, ভারতরাজের 1977 ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্ট, ডিএসটি। এটা কিন্তু বহুলভাবে ব্যবহার করা হয়। এখানে মেনলি যেগুলো দেখা হচ্ছে, সোশ্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কিলস গুলোকে চেক করা হচ্ছে, কমিউনিকেশন স্কিলস অ্যান্ড মোটর স্কিলস ফ্রম বার্থ টু 15 ইয়ার্স, 15 বছর বয়স পর্যন্ত এটাকে দেখা হচ্ছে। আচ্ছা, জেসেলস ড্রয়িং টেস্ট আছে এখানে, সেটা মাধ্যমে কিন্তু এটা হচ্ছে 1.5 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এগুলো ছোট্ট ছোট্ট করে এগুলো একটু মনে রাখতে হবে। ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট টুলস আমরা বললাম। আচ্ছা, এই যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেটা আমি বলছিলাম, এইটা মাইলস্টোন, এটার উপর বেস করে কিন্তু এই অ্যাসেসমেন্ট টুলস গুলো তৈরি হয়েছে, যে কতটা ডেভেলপমেন্টাল ডিলে আছে সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে।
আচ্ছা, অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেলের ক্ষেত্রে যেমনি অ্যাডাপটিভ বিহেভিয়ার তিনটে এরিয়া আমি গতদিন আলোচনা করেছিলাম, যে কনসেপচুয়াল স্কিল, সোশ্যাল স্কিল এবং প্র্যাকটিক্যাল স্কিলস গুলো, এগুলো ডিটেলস গুলো আগের দিন আলোচনা হয়েছিল অলরেডি। তো এইগুলো আমাদের অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কিলস আমরা বলতে পারি। এবং এই অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কিলস কে অ্যাসেস করার জন্য যে বিহেভিয়ারাল স্কেল ইউজ করা হয় ইন্ডিয়া, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল, বা শর্টে বলা হয় VSMS, এটাকে বলা হচ্ছে 0 থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশুদের সোশ্যাল কোশেন্ট যেটা আছে, SQ, সেটা এর মাধ্যমে বের করা হয়। আচ্ছা, এছাড়া একটা আছে MDPS, ম্যাড্রাস ডেভেলপমেন্টাল প্রোগ্রামিং সিস্টেম। প্রফেসর জয়চন্দ্রন অ্যান্ড ম্যাডাম বিমলা 1975 এই স্কেলটা ডেভেলপ করেছিলেন, এবং এটা কিন্তু প্রথম ইন্ডিয়ান স্কেল অ্যাডাপটিভ বিহেভিয়ার্স চাই। তাহলে ম্যাড্রাস ডেভেলপমেন্টাল প্রোগ্রামিং সিস্টেম, এটা আমরা মনে হয় ডিটেলসটা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেওছিলাম, আমরা শেয়ারও করেছিলাম, আজকে একটু আমরা বলে দেবো। আচ্ছা, এবার অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেলের মধ্যে অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল বলে একটা স্কেল আছে, ABS, যেটাকে বলা হচ্ছে VSMS। বেসিকেমা পার্ট বি আছে, পার্ট এ পার্ট বি, বেসিকেমার দুটো পার্ট আছে, পার্ট এ পার্ট বি। সেটা আমরা বলেছিলাম আগে। পার্ট এ হচ্ছে অ্যাসেস করা হয় স্কিল বিহেভিয়ার, পার্ট বি দিয়ে প্রবলেম বিহেভিয়ার অ্যাসেস করা আছে। অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল ABS, এগুলো সবই বইতে পেয়ে যাবেন। 1969-এ এটা ডেভেলপ হয়েছিল, নেহেরা অ্যাটল। মানে অ্যাটল বলি আমরা তখনই যখন একের অধিক মানুষ এই ডেভেলপমেন্ট প্রসেসের সাথে, এই রিসার্চের সাথে যুক্ত, সেই জন্য বলা হচ্ছে এটল। আচ্ছা, এটা মেনলি ইউজ ফর ক্লায়েন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম প্ল্যানিং, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছিল। এগুলো আমি বলবো একটু নিজেরা পড়ে নেওয়া নিজে থেকে। দুটো পার্ট আছে এই ABS এর। পার্ট 1, যেটা দিয়ে অ্যাডাপটিভ বিহেভিয়ারটা অ্যাসেস করা হয়, যেখানে 10টা ডোমেইন আছে, অ্যান্ড there are total 66 item, and part B or part 2 to assess maladaptive behavior, এখানে 14 ডোমেইনস আছে, এবং যেগুলোর মধ্যে দেখুন ইন্টারেস্টিং কিরকম ডোমেইন গুলো আছে দেখুন: ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, আনট্রাস্টওয়ার্দি বিহেভিয়ার, উইথড্রল, স্টিরিওটাইপ বিহেভিয়ার, এই সবগুলো কিন্তু এর মধ্যে আসছে। এরপর VSMS ভাইজল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল, সেখানে যেটা হচ্ছে যে মেইনলি যেটা দেখা হয়, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে তাদের সোশ্যাল স্কিলসটাকে দেখা হচ্ছে, সোশ্যাল কম্পিটেন্সি অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ টু 15 ইয়ার্স, 15 বছর বয়স পর্যন্ত। এখানেও 8টা ডোমেইন আছে, 89 আইটেমস আছে। ডোমেইনস গুলো যেরকম সেলফ হেল্প, জেনারেল সেলফ হেল্প, ইটিং, ড্রেসিং, তারপর অকুপেশন, কমিউনিকেশন, লোকোমোশন, সোশ্যালাইজেশন, এই সবগুলো মিলিয়ে কিন্তু ডোমেইন গুলো দেওয়া আছে। এরপর আমরা দেখবো যে প্রি স্কুল লেভেলের অ্যাসেসমেন্ট টুলস কি কি আছে। প্রি স্কুল লেভেলের যে অ্যাসেসমেন্ট টুল, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল হচ্ছে উপনয়ন। উপনয়ন হচ্ছে মধুরাম নারায়ণন সেন্টার ফর এক্সেপশনাল চিলড্রেন, চেন্নাই, সেখানে এটা ডেভেলপ হয়েছিল। আচ্ছা, এক্ষেত্রে দুটো গ্রুপ অফ চিলড্রেন, দুটো গ্রুপ, একটা হচ্ছে বার্থ থেকে 2 বছর বয়স পর্যন্ত, তাদের জন্য চেকলিস্ট আলাদা আছে, আর 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত তাদের আলাদা চেকলিস্ট আছে। এবং এই চেকলিস্ট ধরে কিন্তু, যেমনি এখানে 5টা ডেভেলপমেন্টাল এরিয়া, প্রথমে যে 2 বছর বয়স পর্যন্ত, তার মধ্যে মোটর এরিয়া আছে, সেলফ হেল্প আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কগনিশন আছে, সোশ্যালাইজেশন, এবং 50টা স্কিলস আইডেন্টিফাই করা হয়েছে এই 5টা এরিয়া। ওয়ারেস যখন আমরা 2 থেকে 6 বছরের বাচ্চার অ্যাসেসমেন্ট করছি এই স্কেলটা দিয়ে, সেইখানে আইডেন্টিফাই করা হয়েছিল 12টা এরিয়া, 12 এরিয়াস। কি কি? গ্রস মোটো, ফাইন মোটো, মিল টাইম অ্যাক্টিভিটি। ইন্টারেস্টিংলি দেখুন, এখানে যেটা অ্যাড করা হয়েছে, যেমনি রিডিং, রাইটিং, নাম্বার, এগুলোকে কিন্তু অ্যাড করা হয়েছে। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু এখানে ছিল না, যেটা এখানে অ্যাড করা হয়েছে যখন আমরা 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অ্যাসেস করছি। উপনয়নে হয়েছে। আচ্ছা, না এরপর इधर तो আসছে नहीं आएंगे। আরাম। আরাম যে প্যাকেজটা, এটাও কিন্তু NIMH ডেভেলপ করেছিল ইন দ্য ইয়ার 2002। মেনলি এটা 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য কিন্তু এটা ইউজ করা হয়েছে, এবং এখানে এই প্যাকেজের মধ্যে কতগুলো আলাদা আলাদা কিছু আইটেমস রয়েছে, যেমন কারিকুলাম ক্যালেন্ডার, টিচার ম্যানুয়াল একটা রয়েছে, পলিসি মেকারদের বুকলেট আছে, অ্যাক্টিভিটি কার্ড আছে, এবং তার উপরে বেস করে কিন্তু এটা
করা হচ্ছে। তারপর আসছে পোর্টেজ গাইড টু আর্লি এডুকেশন, এটাও সেই 0 to 6 ইয়ার্স এর বাচ্চাদের জন্য। এবং পোর্টেজটা হচ্ছে মেনলি ইটস আ হোম বেসড ট্রেনিং সিস্টেম। এটা এমন ভাবেই তৈরি যে আমরা যদি বাড়িতে যিনি কেয়ার গিভার আছেন বা প্যারেন্ট আছেন, মা আছেন, তাকে যদি আমরা বলে দিই অ্যাসেসমেন্ট করে, তারা কিন্তু এই ট্রেনিংটা তারা নিজেরা নিতে পারবে। হোম বেসড প্রোগ্রামের জন্য বিশেষভাবে পোর্টেজ গাইডটাকে ইউজ করা। আচ্ছা, এরপর ম্যাড্রাস ডেভেলপমেন্টাল প্রোগ্রামিং সিস্টেম, এমডিপিএস, যেটা আমি আগেও দেখিয়েছি। এখানে 18টা ডোমেইন ছিল। এটা আমাদের প্রথম, মানে ইন্ডিয়াতে প্রথম এই ধরনের কোন স্কেল, অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল যেটা ডেভেলপ করা হয়েছিল। 18টা ডোমেইন, ডিটেলসটা আমি মনে হয় শেয়ার করা আছে সবার সাথে। 18টা ডোমেইন আছে। আচ্ছা, স্কোরিংটা এ এবং বি। এ হচ্ছে পারফরমেন্স, মানে করতে পারছে, আর যেখানে হচ্ছে ট্রেনিং এর দরকার, এই দুটো ভাবে করা হচ্ছে। এটা হলে ব্লু কালার দেওয়া হয়, আর বিটা হচ্ছে রেড কালার দিয়ে ডিনোট করা হয় এখানে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এফএসসিপি। এফএসসিপি নিয়ে বলার কিছু নেই, কেন কি ইউ অল অলরেডি আর ডুইং অ্যাসেসমেন্ট উইথ এফএসসিপি চেকলিস্ট। তাহলে এফএসসিপি সম্বন্ধে তোমাদের আলাদা কিছু বলার নেই। এই জিনিসটা তোমরা জানো যে এতগুলো লেভেল আছে: প্রি প্রাইমারি, প্রাইমারি 1, সেকেন্ডারি, প্রি ভোকেশনাল 1, ভোকেশনাল ট্রেনিং, আর ওপেন এমপ্লয়মেন্ট, আর এদিকে প্রাইমারি 2, প্রি ভোকেশনাল। এটা নিয়ে আমি আর বলছি না, এফএসসিপির পারফরমেন্স লেভেলটা বলা হয়েছে। তাহলে এবারে আসছে, আমরা প্রি স্কুলে তাহলে দেখে নিলাম। এবারে স্কুল এজের ক্ষেত্রেও কিন্তু এমডিপিএস, বেসিক এমআর, গ্ল্যাড এবং সাপোর্ট। আচ্ছা, বেসিক এমআর, বেসিক এমআরটা তোমরা অলরেডি আমি আলোচনা আমার মনে হয় আগে করেওছি। বেসিক এমআর এর দুটো পার্ট আছে, আমি আগেই বললাম, পার্ট এ, পার্ট বি। তো পার্ট এ হচ্ছে অ্যাসেসমেন্ট অফ স্কিল বিহেভিয়ার আর অ্যাসেসমেন্ট অফ প্রবলেম বিহেভিয়ার। পার্ট বি, পার্ট এ তে 7টা ডোমেইন আছে, তোমরা এগুলো জানো। এই যে 7টা ডোমেইন দেখো, 1, 2, 3, 4 করে 7টা ডোমেইন আছে, প্রত্যেকটাতে 40টা করে, প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে 40টা করে আইটেম আছে। মনে করে দেখো, আমি সবসময় তোমাদের ইনসিস্ট করি, যখন আইইপি টেস্ট নিচ্ছ বা তোমরা ক্লাসরুম টিচিংও করাচ্ছ, তখন যেহেতু বেসিক এমআর বা এমডিপিএস, এমডিপিএস এ 18টা, এখানে তো 18 থেকে কমিয়ে এটাকে 7টা ডোমেইন করা হয়েছে। হ্যাঁ, দেখো, দুটো দুটো ডোমেইন একসাথে করে দেওয়া হয়েছে: রিডিং, রাইটিং, নাম্বার, টাইম, ডোমেস্টিক, সোশ্যাল, প্রি ভোকেশনাল, মানে এইভাবে করা হচ্ছে। হ্যাঁ, তো এই স্কেল গুলো তোমরা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে স্কিল গুলোকে কত ছোট 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 করে ভাগ করা হয়েছে, যেটা কিন্তু এফএসসিপি টা দেখে তোমরা বুঝবে না। এই জন্য এই দুটো স্কেল খুব ইম্পর্টেন্ট, বেসিক এমআর অ্যান্ড এমডিপিএস, তোমাদের নিজেদের মানে স্কিল সিলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বেসিক এমআর পার্ট বি তে 10টা এরিয়া আছে। এটা প্রবলেম বিহেভিয়ার অ্যাসেস করা হচ্ছে। এর মধ্যে ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স আছে, টেম্পার ট্যান্ট্রাম, মিসবিহেভ উইথ আদার্স, এবং প্রত্যেকটার আন্ডারে ইকুয়াল নাম্বার অফ আইটেম নেই এখানে, বিভিন্ন আন্ডারে বিভিন্ন, মানে এখানে 16টা আছে, কোনোটায় 4টে আছে, কোনোটায় 8টা আছে, এরকম ভাবে কিন্তু ডোমেইনে, এক একটা ডোমেইনের আন্ডারে এক এক রকম আইটেমস দেওয়া আছে। আর স্কোরিংটা কিভাবে হচ্ছে, যে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় 5, ক্লু দিয়ে করতে পারলে 4, তারপরে নট অ্যাপ্লিকেবল হলে তবে 0। এটা আমাদের খুব ভেবে চিন্তে বসাতে হবে কখন আমরা নট অ্যাপ্লিকেবল বলবো। ধরো অল্টারনেটিভ ফিট দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারে কিনা, সেক্ষেত্রে যদি কারুর একটা লিম্ব না থাকে, একটা পা না থাকে, অ্যাম্পুটেড থাকে, তাহলে তো সে অল্টারনেটিভ লিম্ব ইউজ করে পারবে না। তার জন্য এটা নট অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ কিনা 0 হবে। তাহলে 0টা আমরা যখনই দেব, তখন কিন্তু খুব ভাবনা চিন্তা করে তবেই দেবো। আচ্ছা, গ্ল্যাড, গ্ল্যাড দিয়ে মেনলি লার্নিং প্রবলেম গুলোকে অ্যাসেস করা হয়। হ্যাঁ, লার্নিং প্রবলেম অ্যাসেস করা হয়। এক্ষেত্রে যেটা দেখবে যে গ্ল্যাডের ক্ষেত্রে কতগুলো ওয়ার্কশিট তৈরি করা আছে, শুধুমাত্র ক্লাস 1 থেকে 4 এদের জন্য কিছু ওয়ার্কশিট তৈরি করা আছে, তাও হিন্দিতে আছে, কোন কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, আর ম্যাথমেটিক্সে। এবার এই ওয়ার্কশিট গুলো বাচ্চাদেরকে দেওয়া হয়, তারা সেই ওয়ার্কশিটের উপরে কাজ করে। গ্ল্যাডও তোমরা অনলাইনে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে, দেখতে পারো। সেটা অনুসারে কিন্তু টিচাররা এবার অবজার্ভ করে যে কোন ভুলগুলো বারবার করছে ছাত্র, এবং সেই অনুসারে তার ইন্টারভেনশন প্ল্যান করা, সেটা গ্ল্যাডের মাধ্যমে করা হচ্ছে। মেনলি লার্নিং ডিফিকাল্টিস যাদের আছে তাদের।
আর সাপোর্ট ইন্টেন্সিটি স্কেল, এই সাপোর্ট ইন্টেন্সিটি স্কেল এটা একটু নতুন, যেটা মানে পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল তোমাদের সিলেবাসের মধ্যে। ইটস আ ইউনিক সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট। এটা দুটো পার্ট আছে, একটা ম্যানুয়াল আছে যেটা কিভাবে অ্যাডমিনিস্টার করা হবে সেটা, আর সেট অফ প্রি প্রিন্টেড ফর্মস দেওয়া আছে। রেসপন্ডেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ সাপোর্টস রিকোয়ার্ড ইন মেডিকেল, বিহেভিয়ারাল অ্যান্ড লাইফ অ্যাক্টিভিটি এরিয়াস। তার মানে একটা বাচ্চা তার এই যে তিনটে এরিয়া, এই তিনটে এরিয়া তার কতটা মেডিকেল সাপোর্ট কতটা দরকার, বিহেভিয়ারাল সাপোর্ট কতটা দরকার, এবং তার যে লাইফ অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেখানে তার কতটা সাপোর্ট দরকার, এইটা অ্যাসেস করা হচ্ছে সাপোর্ট ইন্টেন্সিটি স্কেলের কাজ। এবং এখানে আইডেন্টিফাই মেজার করা যায় যে 15টা এক্সেপশনাল মেডিকেল নিডস, 13টা বিহেভিয়ারাল সাপোর্ট নিডস, এগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবং এটার আমার কাছে ডিটেলসটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি পেলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, সাপোর্ট ইন্টেন্সিটি স্কেলের ডিটেলসটা। এবং বইতেও খুব বেশি কিছু বলা নেই, যেটুকু আছে সেটুকু তোমরা দেখে নিও। তাহলে বোঝা গেল যে আজকে আমরা মোটামুটি কিন্তু খুব তাড়াহুড়ো করে আলোচনাগুলো হচ্ছে ঠিকই, কিন্তু যেহেতু আমি আশা করব বইটা তোমাদের সবার হাতে আছে, ইউ অল মাস্ট রিড অ্যান্ড গো থ্রু বোথ দ্য ইউনিটস, ইউনিট 2 and 3। তারপরে কোনো সমস্যা হলে আমরা আবার নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসেও আমরা কিন্তু আলোচনা করতে পারবো।